আসসালামু আলাইকুম, আশা করছি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো আপনি ব্লগিং থেকে কিভাবে সফল হবেন এবং ব্লগিং থেকে সফলতার সঙ্গে কিভাবে অনলাইন থেকে আর্নিং বাড়াবেন, আর্নিং করবেন। এই সকল বিষয় নিয়ে ব্লগিং করতে গেলে কি কি বিষয় বিগিনারেরা ভুল করে থাকে, সেই ভুলগুলি কিভাবে আপনি শুধরে আপনার কাজগুলি এগিয়ে নিয়ে যাবেন এবং আপনার ওয়েবসাইট থেকে আর্নিং এর সিপিসি রেট অর্থাৎ আর্নিং বৃদ্ধি করাবেন এবং আপনার ওয়েবসাইটে প্রচুর পরিমাণে ট্রাফিক নিয়ে আসবেন সেই সকল বিষয়ে। তো এই ভিডিওটি অবশ্যই আপনাদের উপকারে আসবে যদি আপনি ব্লগিং থেকে আর্নিং করতে চান। তো আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে যে সকল বিষয়ে আপনি মেনে অর্থাৎ যে সকল বিষয়গুলো মানলে আপনি অবশ্যই ব্লগিং থেকে ভালো মানের আর্নিং করতে পারবেন এবং সফল হতে পারবেন, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই সকল বিষয় প্র্যাকটিক্যালি দেখাবো এবং জানিয়ে দিব। এজন্য অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। তো প্রথমেই যে বিষয়টি জানাবো যে ব্লগিং করার সময় কি কি বিষয় আসলে লক্ষ্য করতে হবে। তো প্রথমে যে বিষয়টি আসে তা হচ্ছে একটি ওয়েবসাইটের সিকোয়েন্স মেনটেন করে পোস্ট করা। এই বিষয়টি কি সেটি আপনাদেরকে দেখাচ্ছি। যে আপনি যখন একটি ওয়েবসাইট বা ব্লগ সাইট খুলবেন তখন সেখানে আপনি প্রতিদিন ভিজিটর আসুক অথবা না আসুক, প্রতিদিন মিনিমাম 2টি বা 1টি করে পোস্ট আপনার ওয়েবসাইটে 100% পাবলিশ করবেন। তো এই বিষয়টিতে অনেক বিগিনার ভুল করে ফেলে, তার কারণ হচ্ছে প্রথম অনেক একদিনেই পোস্ট করে এবং পরবর্তী 7 দিন বা 1 মাসে খবর থাকে না। তো আমার ওয়েবসাইটটা এখানে দেখুন 9 তারিখে পোস্ট করা, 10 তারিখে পোস্ট করা, এরকম ভাবে সিকোয়েন্স মেনটেন করে আপনি শুরুর দিক থেকে আপনি পোস্ট করা শুরু করে দিবেন। তো কন্টিনিউ এভাবে 1 মাস আপনার ওয়েবসাইটে পোস্ট করবেন, আপনার ভিজিটর আসুক অথবা না আসুক। এরপরে যে বিষয়টি লক্ষ্য করবেন তা হচ্ছে আপনার পোস্টগুলি একদম লো সিপিসি অর্থাৎ লো ভ্যালু সার্চ ভলিউম যেগুলি কিওয়ার্ড সেগুলি নিয়ে কাজ করবেন। তো আমি আমার অন্যান্য ভিডিওতে দেখিয়ে দিয়েছি কিভাবে আপনি কিওয়ার্ড বাংলা রিসার্চ করবেন বা ইংলিশ কিওয়ার্ড রিসার্চ করবেন এবং লো কম্পিটিশন কিওয়ার্ড গুলি কিভাবে চিনবেন সে বিষয়ে ভিডিও আছে, আপনারা চাইলে ইউটিউব চ্যানেল থেকে দেখে নিতে পারেন। তো এরপরে যে বিষয়টি তা হচ্ছে আপনার ওয়েবসাইটে 1 মাস পর থেকে আপনি ট্রাফিকের চিন্তা করবেন। তো 1 মাস যখন কন্টিনিউ আপনার ওয়েবসাইটে প্রতিদিন 1টি অথবা 2টি করে পোস্ট করবেন, তখন আপনার ওয়েবসাইটে সেম টাইমে যখন গুগলের রোবট আসবে আপনার পোস্টগুলি ইন্ডেক্স করতে এবং অন্যান্য ভিজিটরের কাছে ইমপ্রেশন বা গুগলের র‍্যাঙ্ক করাতে, তখন যদি তারা আপনার ওয়েবসাইটটিতে দেখে যে আপনি কন্টিনিউ আপডেট করছেন, তাহলে আপনার ওয়েবসাইটের পোস্টগুলি অটোমেটিকলি গুগলের বিভিন্ন রকম র‍্যাঙ্কিং এ দিয়ে দিবে। তো এরপরে যে বিষয়টি তা হচ্ছে ভিজিটরের বিষয়। তো অনেকেই আমাদের মধ্যে প্রশ্ন করে যে ভাইয়া আমাদের তো আসলে ব্লগিং করি, গুগল অ্যাডসেন্সও রয়েছে কিন্তু ভিজিটর নেই। তো দেখুন আমি আপনাদেরকে আমার একটি ওয়েবসাইটের ভিজিটর প্যানেল দেখাচ্ছি যে কি কি মাধ্যম থেকে অ্যাকচুয়ালি ভিজিটর আসে। তো অনেকেই হয়তোবা চিন্তা করে যে ভিজিটর আমি শুধু পোস্ট করব আর কন্টিনিউ সেখান থেকে প্রচুর পরিমাণে ভিজিটর আসবে, বিষয়টি এমন নয়। যেমন গুগল আসলে কোম্পানি একটি, যেমন গুগলের অনেক ধরনের প্রোডাক্ট রয়েছে, যেমন গুগল কখনোই শুধু সার্চ প্রোডাক্ট নিয়ে নাই, গুগলের ওয়েব স্টোরেজ রয়েছে, গুগলের প্লে স্টোর রয়েছে। তো এরকম ওয়েবসাইটে ব্লগিং যারা করবেন তাদেরও বিভিন্ন রকম ভিজিটর নিয়ে আসার মাধ্যম রয়েছে। তো এখানে দেখুন আমি যদি আপনাদেরকে আমার একটি ওয়েবসাইটের সার্চ অ্যাপিয়ারেন্স দেখাই, তো এখানে দেখুন ওয়েব স্টোরেজ অর্থাৎ গুগলের একটি প্রোডাক্ট ওয়েব স্টোরেজ। তো এই ওয়েব স্টোরেজ থেকে দেখুন ক্লিক আসছে 7000 মোর, অর্থাৎ ইমপ্রেশন হয়েছে 36 লাখের উপরে। তো আপনি যে অবশ্যই আপনার ওয়েবসাইটে কন্টিনিউ চেষ্টা করবেন ওয়েব স্টোরেজ তৈরি করতে, কিভাবে করবেন সে বিষয়টি নিয়েও ভিডিও রয়েছে, আপনারা চাইলে দেখতে পারেন। এরপরে যে বিষয়টি সেটি হচ্ছে এএমপি আর্টিকেল। তো আপনার আর্টিকেল যদি ভালো মানের হয়ে থাকে এবং আপনার আর্টিকেলটি যদি এএমপি সাপোর্টেড হয়ে থাকে বা আপনার ওয়েবসাইট বা ওয়ার্ডপ্রেসে যদি এএমপি প্লাগইন সেটআপ করা থাকে, তাহলে আপনার আর্টিকেল অর্থাৎ আপনার পোস্টে এএমপি থেকেও দেখেন এখানে ভালো মানের ভিজিটর পেয়ে থাকবেন।
এরপরে যে বিষয় তা হচ্ছে এফএকিউ রিচ রেজাল্ট। তো এফএকিউ রিচ রেজাল্ট আসলে কি, অর্থাৎ এফএকিউ পেজ কি। তো এফএকিউ পেজের মাধ্যমে কিভাবে আপনার ওয়েবসাইটে আপনি ভিজিটর নিয়ে আসবেন সে বিষয়ে আমাদের ইউটিউবে ব্লগিং টিপস এই প্লে লিস্টে ভিডিও রয়েছে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তো এখানে শুধুমাত্র আপনার পোস্ট করার সময় দুইটি বা একটি যদি এফএকিউ পেজ তৈরি করেন সেক্ষেত্রে এখানে ইমপ্রেশন এবং ক্লিক দেখুন এক্সট্রা আপনি এই ভিজিটর গুলো পেয়ে থাকবেন। এরপরে ভিডিও সেকশন। তো ভিডিও সেকশন থেকে অর্থাৎ আপনি ভিডিও স্কিমা করতে হবে আপনার পোস্টের। তো ভিডিও স্কিমা কিভাবে করবেন সে বিষয়ে আমাদের প্লে লিস্টে ব্লগিং টিপসের প্লে লিস্টে এই ভিডিওটিও রয়েছে, আপনারা সেখান থেকে ভিডিও স্কিমা করাটি দেখে নেবেন, তাহলে আপনিও আপনার ওয়েবসাইটে ভিডিও স্কিমার মাধ্যমে ভিজিটর পেয়ে থাকবেন। এরপরে যে বিষয়টি আসে এটি অটোমেটিকলি আসে, তা হচ্ছে পেজ গুড পেজ এক্সপেরিয়েন্স। তো আপনার ওয়েবসাইটের পেজগুলি বা আপনার ওয়েবসাইটের যদি পারফরমেন্স একদম ভালো থাকে তাহলে অটোমেটিকলি আপনার পেজ পারফরমেন্সের জন্য এক্সট্রা আপনি ভিজিটর এবং ইমপ্রেশন পেয়ে থাকবেন। তো তো আপনি যদি এই সকল বিষয় অর্থাৎ এখানে আমি যে কয়টি বিষয় আলোচনা করলাম এই বিষয়গুলি একটি ব্লগার বা যারা ব্লগিং নিয়ে কাজ করছেন তাদেরকে কন্টিনিউ করতে হবে। কারণ আপনি যদি শুধুমাত্র পোস্ট করেন আর এই সকল বিষয় বা এগুলি নিয়ে কাজ আপনার ওয়েবসাইটে না করেন তাহলে গুগল চিন্তা করবে যে আপনার ওয়েবসাইট শুধুমাত্র পোস্ট হয়, আদার্স কোনো গুগলের প্রোডাক্ট নিয়ে কাজ করা হয় না। তো আপনি এই কাজগুলি করবেন, সপ্তাহে একটি বা দুইটি হলেও কাজ করবেন, তাহলে দেখবেন যে আপনার ওয়েবসাইটটি ডে বাই ডে গ্রো করছে এবং ভালো মানের ভিজিটর চলে আসছে। তো এই বিষয়গুলি লক্ষ্য রাখলে আপনার ওয়েবসাইটে ভালো মানের ভিজিটর চলে আসবে। আর একটি সবচাইতে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় তা হচ্ছে আপনার ওয়েবসাইটের হাই সিপিসি কিওয়ার্ড নিয়ে কখন কাজ করবেন। তো অনেক ব্লগিং যারা করে ব্লগার রয়েছে তারা শুরুর দিকেই হাই সিপিসি কিওয়ার্ড নিয়ে কাজ করে বেশি আর্নিং এর জন্য। তো আপনি যদি হাই সিপিসি কিওয়ার্ড নিয়ে বেশি কাজ করেন শুরুর দিকে তাহলে আপনার ওয়েবসাইটের পোস্টটি কখনোই গুগলে র্যাঙ্ক করবে না এবং গুগল চিন্তা করে দেখবে যে আপনি শুরুর দিকেই আর্নিং এর চিন্তা নিয়েই কাজটি শুরু করেছেন। তো ব্লগিং এমন একটি সাইট, এটি হচ্ছে নিজ ইচ্ছাকৃতভাবে কাজ শুরু করতে হবে এবং এমন একটি স্টেজ বা সময় আসবে তখন আপনার আর আর্নিং এর পিছনে দৌড়াতে হবে না, অটোমেটিকলি গুগল আপনাকে আর্নিং দিয়ে থাকবে। তো এজন্য এই বিষয়টি অবশ্যই লক্ষ্য রাখবেন, আপনার ওয়েবসাইটের বয়স যখন 6 মাস থেকে 1 বছরের মতো হবে তখন আপনি আপনার ওয়েবসাইটে হাই সিপিসি কিওয়ার্ড গুলি নিয়ে সার্চ ভলিউম কম সেগুলি রিসার্চ করে করে আপনার ওয়েবসাইটে পোস্ট করবেন। তো এইটি হলো আর্নিং বাড়ানোর বিষয়। আর সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয় তা হচ্ছে ব্লগিং থেকে আসলে সফল হওয়ার জন্য সবচাইতে বড় যে বিষয় তা হচ্ছে আপনার প্রচুর পরিমাণে ধৈর্য থাকতে হবে। তো আপনার কিভাবে আপনি ব্লগিং থেকে অনেকে আছে শুরু করে 1 মাসের মধ্যে চিন্তা করে কোনো আর্নিং নেই, পরবর্তীতে পোস্ট করে না, খোঁজ খবর রাখে না এবং থার্ড পার্টির এবং বিভিন্ন জনার ইউটিউবে সার্চ করে যে কিভাবে ব্লগিং থেকে সফল হওয়া যায়, কিভাবে এই ধরনের আর্নিং করা যায়, কিভাবে ওয়েবসাইটে প্রচুর পরিমাণে ট্রাফিক নিয়ে আসা যায়। তো এই প্রকৃতির অনেকে রয়েছে যারা শুধু ভিডিও দেখে কিন্তু অ্যাকচুয়ালি প্রপার কোনো সময় মেনটেন করে তার ওয়েবসাইটে কাজ করে না। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই আপনি আপনার ওয়েবসাইটে কাজ করবেন কন্টিনিউ এবং সিকোয়েন্স মেনটেন করে কাজ করবেন। আজকে করলেন 2টা এবং 2 দিন কাজ করলেন না, আবার করলেন 10টা, এরকম করবেন না, আপনি সিকোয়েন্স মেনটেন করে প্রতিদিন কাজ করবেন। আপনি যতই ব্যস্ততার মধ্যে থাকেন না কেন আপনি চেষ্টা করবেন প্রতিদিন একটি করে হলেও পোস্ট দেওয়া এবং আমি যে সকল বিষয় দেখালাম এগুলির সপ্তাহে 1টি 2টি করে তৈরি করা। এরপরে আপনার আরেকটি বিষয় তা হচ্ছে ধৈর্য কিভাবে নিয়ে আসবেন, তার কারণ আমি আপনাদেরকে আমার বিষয়টি অর্থাৎ আমি আপনাদেরকে আমার এই ইউটিউব চ্যানেলটি দিয়েই উদাহরণস্বরূপ দেখাচ্ছি। এই ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট করা দেখুন এবাউট সেকশনে গেলে এখানে দেখুন 2020 সালে এই ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট করা হয়েছে, মাত্র ভিউ এসেছে 33,000। অর্থাৎ এখানে আবার আরেকটি বিষয় দেখুন, এখানে আমি সাবস্ক্রাইবার এই অপশনটি
হাইড করে রাখি নাই, ভিজিবল করে রেখেছি যাতে সবাই দেখতে পায়। তো তার কারণই হচ্ছে আমি চাইলে কিন্তু আমার ভিডিওগুলিতে পেইডের মাধ্যমে ওয়াচ টাইম, ভিউজ এই ধরনের বা মনিটাইজেশন অপশন এগুলি নিয়ে এসে আমার ইউটিউব চ্যানেলটি মনিটাইজ এবং আর্নিং করতে পারি। কিন্তু আমার কাছে সবসময় মনে হয়, এবং যারা আসলে প্রকৃতপক্ষে অনলাইন থেকে আর্নিং করতে যায় তারা সবসময় চেষ্টা করে অর্গানিক মেথড থেকে তাদের ওয়েবসাইটটি মনিটাইজ করতে এবং ইউটিউব চ্যানেল থেকে আরম্ভ করে যে কোনো প্ল্যাটফর্ম থেকে আর্নিং করার জন্য অর্গানিক মাধ্যমটি পছন্দ করে। তো দেখুন আমার ভিডিওতে ভিউ রয়েছে 200-র মতো প্রতিটি ভিডিও। এরপরে আমি কোনো ভিডিও গুগলে কখনো বুস্ট করি না এবং কখনো পেইডের মাধ্যমে আমার ভিডিওতে ওয়াচ টাইম বা ভিউ নিয়ে আসি না। কারণ আমি চিন্তা করি আমার সাবস্ক্রাইবার যদি 1টি আসে 1 মাসেও সেটি আমার অর্গানিক সাবস্ক্রাইবার, অর্থাৎ তারা নিজে ইচ্ছাকৃতভাবে আমার ইউটিউব চ্যানেলে প্রবেশ করেছে এবং আমার ভিডিওগুলি তাদের ভালো লাগে এবং একসময় তারা এখান থেকে অনেক কিছু জানতে পারবে। তো এটি একটি ধৈর্যের পরীক্ষা, কারণ আপনি যদি ধৈর্য ধারণ না করে পেইডের মাধ্যমে ভিজিটর এবং আর্নিং বা সাবস্ক্রাইবার নিয়ে আসেন তাহলে আপনি দেখতে পাবেন যে তাদেরকে জোরপূর্বক আপনার ওয়েবসাইটে বা ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজে নিয়ে আসা হয়েছে। তারা কন্টিনিউ আপনার এখানে কোনো সার্ভিস দিবে না বা আপনার ভিডিওগুলি দেখবে না বা আপনার পোস্টগুলি পড়বে না। আরেকটি উদাহরণস্বরূপ আপনাদেরকে দেখায়, আমার ফেসবুক পেজ এখানে 1.4K লাইক অনলি ফলোয়ার রয়েছে। তো এখানে আপনাদেরকে যদি আমি ভিডিও সেকশনে ভিডিওগুলি দেখাই, মোবাইল টিপস এবং মোবাইল থেকে আর্নিং করা সম্পর্কিত ভিডিও এখানে পাবলিশ করে থাকি। তো এখানে যে বিষয়গুলি আপনি দেখুন, আমি কোনো ভিডিও যদি পাবলিশ করি এখানে মাত্র 3টি, 2টি, 5টি, 10টি এমনও ভিডিও রয়েছে একটিও ভিউ কখনো হয় নাই, কিন্তু আমি কন্টিনিউ কাজ করে যাচ্ছি। আমি জানি ফেসবুকের নিজস্ব এবং ইউটিউব এবং ব্লগিং গুগল এদের নিজস্ব একটি অ্যালগোরিদম রয়েছে, তারাও দেখে যে আপনি একটি পেজ ক্রিয়েট করেছেন বা ব্লগ সাইট তৈরি করেছেন বা ইউটিউব চ্যানেল তৈরি করেছেন, আপনি সেই পেজে, ইউটিউব চ্যানেলে বা ব্লগে আপনি কন্টিনিউ কাজ করছেন কিনা। তো একটি সময় আসবে তাদের অ্যালগোরিদম ফিল আপ হওয়ার পর আপনার ভিডিওগুলি অটোমেটিকলি বুস্ট হবে এবং প্রচুর পরিমাণে ভিজিটরের কাছে ইমপ্রেশন হবে এবং সেখান থেকে আপনি ভিউ, ওয়াচ টাইম এবং আপনার ব্লগ সাইট যদি হয়ে থাকে ভিজিটর পেয়ে থাকবেন। তো দেখুন এই পেজটি ক্রিয়েট করার অলরেডি 6 মাস পার হয়ে যাচ্ছে, কিন্তু আমি প্রতিদিনই চেষ্টা করি মিনিমাম একটি করে হলেও ভিডিও দেওয়ার জন্য। তো এই দুটি বিষয় আপনাদেরকে প্র্যাকটিক্যালি আমি দেখালাম, তার কারণ একটাই, কারণ অনেকে আমার ভিডিওতে কমেন্টস করে এবং অনেকে বিভিন্ন মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে যে ব্লগিং আমরা করছি কিন্তু কোনো ধরনের সফলতা পাচ্ছি না। তো এই সফল হওয়ার জন্য এই বিষয়গুলি অবশ্যই আপনার লক্ষ্য রাখতে হবে, এই কাজগুলি করতে হবে এবং যে সকল বিষয় আপনাদেরকে বললাম যে ব্লগিং থেকে সফল হওয়ার জন্য বিগিনাররা অনেক ধরনের ভুল করে থাকে, আর আমি যেগুলি আলোচনা করেছি এই বিষয়গুলি মেনটেন করে আপনি 1 মাস কাজ করে দেখুন, আপনার ওয়েবসাইট এবং আপনার ওয়েবসাইটের ডোমেইন অথরিটি, আপনার ভিজিটর অথরিটি এবং আর্নিং এবং গুগল অ্যাডসেন্স সবকিছুই আপনি নিজে থেকে রেজাল্টটি জানতে পারবেন এবং দেখতে পারবেন। তো আশা করছি যারা ব্লগিং নিয়ে সফল হতে চান এবং ব্লগিং থেকে আর্নিং করতে চান তাদের এই ভিডিওটি উপকারে আসবে। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো করে রাখুন। ধন্যবাদ সবাইকে, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ।